একটা ছোট্ট ছেলে হিরোশি। ছেলেটির ছোট থেকেই মার্শাল আর্ট শেখার খুব ইচ্ছা। একদিন তার ইচ্ছার কথা সে তার মা বাবাকে জানল। তারা ছেলেকে খুব ভালোবাসে, তাই রাজি হলো তাকে মার্শাল আর্ট শেখাবে বলে। কিন্তু হলো এক বিপদ। যেদিন তাকে ওই মার্শাল আর্ট স্কুল নিয়ে যাচ্ছিল ভর্তি করাবে বলে, সেই দিন হলো তাদের একটা অ্যাক্সিডেন্ট, যার ফলে ওই বাচ্চাটার বাম হাতে এমনভাবে লাগলো যে তার ওই হাতটা কেটে বাদ দিতে হলো। এত কিছুর পরেও তার সেই মার্শাল আর্ট মাস্টার হওয়ার ইচ্ছেটা একটুও কমেনি। সে হসপিটাল থাকাকালীন তার মাকে শুধু বলতো, মা আমি মার্শাল আর্ট শিখব। এই জন্য তার মা বাবা ওই শহরের সবথেকে ভালো মার্শাল আর্ট ট্রেনারের কাছে নিয়ে গেল এবং তার এই অদম্য ইচ্ছা দেখে মাস্টার তাকে ওই স্কুল তাকে ভর্তি নিয়ে নিল। মাস্টার প্রথম দিন তাকে শুধু একটা কিক মারা শেখায় এবং তাকে সেটাই 1 মাস ধরে প্র্যাকটিস করতে বলল। তারপর একদিন সে মাস্টারকে বলল যে নতুন কিছু মুভ শেখান, কিন্তু মাস্টার তাকে বলল এটা আরও প্র্যাকটিস করতে। এইভাবে আরও 1 বছর পার হয়ে গেল। একদিন সে রেগে গিয়ে মাস্টারকে বলল, সবাই কত নতুন নতুন মুভ শিখে গেছে, কিন্তু আমি 1 বছর ধরে একটাই মুভ শিখেছি। তখন মাস্টার তাকে বলল, যদি তোর আমার উপর ভরসা থাকে তবে যা বলছি সেটা কর, আর নিলে এখনই স্কুল থেকে চলে যা, আর আসার দরকার নেই। তাই সে গত 8 বছর ধরে মাস্টারের কথা মতন ওই কিকটাই প্র্যাকটিস করতে থাকল। এই স্কুলের একটা নিয়ম ছিল যে সবার ট্রেনিং শেষ হয়ে গেলে সবার মধ্যে একটা কম্পিটিশন হতো। এবারেও রীতিমতো তাই হলো। সেখানে প্রথম রাউন্ডে হিরোশি একটা কিক মেরে অপোনেন্টকে নক আউট করে দিল। দ্বিতীয় রাউন্ড সে একটা কিকেই অপোনেন্টকে নক আউট করে দিল এবং সে আস্তে আস্তে নিজের উপর কনফিডেন্স হতে লাগল। 3 রাউন্ডে কিছুক্ষণ সে অপোনেন্টের কাছে মার খেতে থাকল। তারপর অপোনেন্টের মনোযোগ একটু নষ্ট হলে সে কিক মারল, আবারও অপোনেন্ট নক আউট। সে এবার নিজের উপর পুরোপুরি কনফিডেন্ট হল। এবার সে ফাইনাল রাউন্ড পৌঁছিয়ে গেল। কিন্তু ফাইনাল রাউন্ডে হিরোশির খেলা ছিল ওই স্কুলের সবথেকে ভালো ছাত্র এবং যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। এবার খেলা শুরু হলো। প্রথম থেকেই হিরোশি অপোনেন্টের কাছে এত মার খেল যে রেফারি খেলা না করানোর অনুমতি দিল, কিন্তু মাস্টার রেফারিকে বলল, যতক্ষণ না পর্যন্ত কেউ জিতছে ততক্ষণ ম্যাচ বন্ধ হবে না। আবার খেলা চালু হলো। হিরোশির রক্তাক্ত অবস্থা দেখে অপোনেন্ট একটু আত্মবিশ্বাসী হয়ে ভাবল, একে তো আরামসে হারিয়ে দেব। তখনই হিরোশি খোঁড়াতে খোঁড়াতে একটা কিক মারল। এক কিক অপোনেন্ট আবারও নক আউট। রেফারি তাকে বিজয়ী এবং মাস্টার উপাধি দিল। তখন সে কাঁদতে কাঁদতে মাস্টারকে জড়িয়ে ধরল এবং মাস্টার তখন তাকে বলল যে, তোকে যে কিকটা আমি শেখালাম এই কিক থেকে বাঁচতে বাম হাত ধরে পাল্টিয়ে দিয়ে জব্দ করা হয়, কিন্তু তোর কামজুরি না, এটা তোর তাকাত যে তোর বাম হাতটাই নেই। তাই প্রথম দিন তোকে দেখে আমি ঠিক করেছিলাম যে এই কিকটা তোকে এমন শেখাব যে কেউ তোকে হারাতেই পারবে না, এবং সেটাই হলো। উপরের গল্পটা পড়ে আমাদের বোঝা উচিত, আমাদের জীবনে এমন গুরুর দরকার যে আমাদের দুর্বলতাটাকে আমাদের শক্তির পরিচয় হিসাবে প্রকাশ পাওয়াবে।